আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ফ্যামিলি ট্যুরে এখন চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের লঞ্চ চাঁদপুর থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসছে। অলরেডি 1 ঘন্টার মতো পার হয়ে যাচ্ছে। আমরা এখন মাঝ নদীতে অবস্থান করতেছি। আমি আপনাদেরকে এই ব্লগটা করার উদ্দেশ্য বা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের দেশে এখনও লঞ্চ ভ্রমণে অভ্যস্ত নয়, বা বিশেষ করে যারা উত্তরবঙ্গে অবস্থান করতেছেন, রাজশাহী, রংপুর, দিনাজপুরের ভাইরা, ওনারা তো এই লঞ্চ ভ্রমণের আসলে ওনারা এই অভিজ্ঞতাটা ওনাদের নাই সাধারণত। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ লঞ্চে ভ্রমণ করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, তা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এই মুহূর্তে আমরা মাঝ নদীতে অবস্থান করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। মাগরিবের পরে এই যে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় লঞ্চ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আবহাওয়া। আকাশে তারার মেলা। এখন অবশ্য তারা কিছু কিছু দেখা যাচ্ছে, একটু আগে তারা ছিল অনেক। তো এখন নদীতে একটু নদীর ঢেউটা দেখো, দর্শকদেরকে ঢেউটা দেখো, অনেক সুন্দর ঢেউ। অন্ধকারের মধ্যে মনে হয় ঢেউগুলো আসতে করতেছে। আবার যে নদীর যে বাতাস, একবারে নির্মল বাতাস, খুবই আরামদায়ক এবং ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা আসলে ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। আমাদের ছোট বন্ধুরা এক একজন এক একটা কন্ট্রিবিউশন করে আপনাদেরকে শোনাবে। তো প্রথমে আপনি সে আপনাদেরকে কিছু শোনাবে। আপনি সে আসো, তুমি কি শোনাবা, বলো, শোনাও। দর্শকদের তুমি কি শোনাবা, বলো বলো। তুমি তেলত পড়ো, তেলত বলো। হ্যাঁ, তুমি যে তেলত পড়ো সেটা বলো। আপনি যে আসো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ একটা কেবিন পেয়েছি, আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু লঞ্চে সাধারণত কেবিন পাওয়া খুবই কষ্টকর, সাধারণত পাওয়া যায় না। এখানে এই যে অনেক খোলামেলা অবস্থা, সবাই হাঁটাচলা করেই আমরা চলাচল করতে পারতেছি। এখন মোহাম্মদ আপনাদেরকে একটা সুন্দর গজল শোনাবে। মোহাম্মদ শোনা একটা গজল। আপনি সে আসো, আপনি সে তুমি কি বলবো, একটা তেলাওয়াত শোনাও। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে আরেকটি লঞ্চকে আমরা অতিক্রম করছি। লঞ্চটি সম্ভবত বরিশালের উদ্দেশ্যে রওনা করছে। দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা দূরে, এখানে আসলে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে। কিন্তু যিনি মাছ তুলে বসে লঞ্চ চালাচ্ছে, আসলে ওনার অভিজ্ঞতাটা কীভাবে যে উনি সামনের দিকে পথ চলতেছে আমরা আসলে বুঝতেছি না, আর আমরা বুঝতেও চাই না। এটা যেহেতু একজন নাবিকের বিষয়, ওনারাই এটা ভালো বলতে পারবে, বুঝতে পারবে। আমরা শুধু দেখতেছি যে সামনের দিকে কিছুই দেখা যায় না, শুধু ওই দূরে লাইট দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে লঞ্চ যাচ্ছে। আমি একটু সামনের দিকে আমরা আসতে পারি, সামনের দিকে চলো সবাই, সামনে সবাইকে দেখাবো। একবার আমরা লঞ্চের সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকেই মোটামুটি লঞ্চ কন্ট্রোল করতেছে। শুধু এই যে এখন তারা দেখা যাচ্ছে আকাশে, অনেক তারা।
আমরা এখন লঞ্চের সামনে চলে আসছি, যদিও ফ্ল্যাশ লাইটে মাস্তুলের যিনি লঞ্চ চালাচ্ছেন ওনার একটু অসুবিধা হচ্ছে, তাই আমরা এখান থেকে একটু পিছনের দিকে চলে আসতেছি। নাকি জানি না, মালু না থাকাই ভালো। আপনারা কুম্বালাই, আসসালামু আলাইকুম কুম্বালাই, আপনারা কুম্বালাই টাটা গুনতেছি। আজ জীবনও দেখা হইতো না। আমরা এখন খাইতে না। তোমার কাছে লঞ্চ ভ্রমণ কেমন লাগতেছে আপনি? অনেক ভালো, আমার হ্যাপি। ও কালকে গাড়িতে গেছিল, এই কারণে ওর অনেক ঘুমে আসছে, এই কারণে আজকে ও আমাদের সাথে লঞ্চে যাবে, এই কারণে অনেক হ্যাপি। আমেনা লঞ্চে কেমন লাগছে তোমার কাছে বাবা? হ্যাঁ ভালো লাগতেছে। আগে একটু খুঁজে দিছে বাবা। আয়াত আয়াত ছোট বন্ধুরা এখন খাবার খাবে, তো আমরা ক্যান্টিনের উদ্দেশ্যে যাব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।